সো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইউজফুল কিছু উইন্ডোজ টিপস আর অ্যাপস যেগুলো আমার নিয়মিত ইউজ হয়। আপনার যদি উইন্ডোজের ডিফল্ট কনটেক্সট মেনুটা পছন্দ না হয়, যেটা হচ্ছে আগের চেয়ে অনেক সিম্পল এবং এখানে শো মোর অপশন ক্লিক করা লাগে তারপর আগেরটা দেখা যায়। সো আপনি যদি আগেরটাই ফেরত যেতে চান বাট নতুন স্টাইলে থাকতে চান, সেজন্য আমি বেশ কিছুদিন ধরে একটা সফটওয়্যার ইউজ করতেছি, সেটা হচ্ছে নাইসফট শেল। না, এখানে অল্প কয়েকটা অপশন আছে, জাস্ট রেজিস্টার ক্লিক করলেই হবে, তারপর উইন্ডোজ এক্সপ্লোরার রিস্টার্ট হবে এবং এরপরে আপনি আগের যে কনটেক্সট মেনু যা ছিল সেটাই অ্যাক্সেস করতে পারবেন বাট নতুন স্টাইলে। আর ইট লুকস রিয়েলি গুড। যে কোনো জায়গায় এটা আগের চেয়ে অনেক বেশি অপশন শো করবে বাট নতুন স্টাইলে। এটা মোটামুটি মিডল গ্রাউন্ড বলা যায় আর কি। ইট লুকস নাইস। এরপর আপনি যদি উইন্ডোজের ডিফল্ট ওয়েদার অ্যাপ পছন্দ না হয়, যেটা অ্যাকচুয়ালি বেশ পাওয়ারফুল অ্যাপ, কয়েক মাসের ওয়েদার একসাথে দেখা যায়, বাট এটাতে অ্যাকচুয়ালি অ্যাড আছে এবং এটা অ্যাকচুয়ালি কিছুটা কমপ্লিকেটেডও এবং লোক সেটা কিছুটা স্লো। দুইটা অ্যাড আছে এই জায়গাতে। দ্যাট ইজ প্রিটি স্টুপিড ডিফল্ট ওয়েদার অ্যাপের জন্য। সেই জন্য আপনি ফ্লুয়েন্ট ওয়েদার ইউজ করতে পারেন, যেটা মাইক্রোসফট স্টোরেই পাওয়া যায় এবং এটা বেশ সিম্পল, ইউজার ফ্রেন্ডলি এবং এটা ওপেন সোর্স। আর এটা মাইক্রোসফটের ফ্লুয়েন্ট ডিজাইনও সাপোর্ট করে। রিয়েলি সিম্পল ওয়েদার অ্যাপ এবং আপনাকে কোনো টাইপের অ্যাড দেখা লাগবে না। টুইঙ্কেল ট্রে একটা অসাধারণ অ্যাপ যেটা দিয়ে আপনি মনিটরের সেটিংস চেঞ্জ করতে পারবেন, যেটা আমার রিসেন্টলি খুবই ইউজ করা হচ্ছে। সো এই কারণে আপনার মনিটরে যেসব ফিজিক্যাল বাটন আছে সেগুলো আপনাকে ধরতে হবে না, জাস্ট এখান থেকেই ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ভলিউম, আপনার মনিটরে যদি স্পিকার থাকে সেগুলো ডিরেক্টলি চেঞ্জ করা যায় এখান থেকে। খুবই সিম্পল একটা অ্যাপ এবং খুবই কাজের। না, আমি আশা করি না যে এই অ্যাপ আমার মনিটরে কাজ করবে, কারণ আমার মনিটরে নিজস্ব যে অ্যাপ আছে সেটাই খুবই রিসেন্টলি এলজি এই সেটিংস অ্যাড করছে, অন স্ক্রিন কন্ট্রোলস। সো এটা হচ্ছে এলজি মনিটরের নিজস্ব অ্যাপ, যেটা লাস্ট 1 বছরের মধ্যে এই সেটিংস অ্যাড করছে, যেখান থেকে এখন ব্রাইটনেস কন্ট্রোল করা যায়। আমার মনে হয় বেশিরভাগ মনিটরের ক্ষেত্রেই এটা কাজ করবে এবং এখানে অনেকগুলো ডিটেকশন সেটিংস আছে, কিভাবে আপনার মনিটর তারা ডিটেক্ট করবে এবং এখান থেকে মনিটর অন অফও করা যায়, আরও ফিচার অ্যাড করা যায়। সো অলমোস্ট সব টাইপের সেটিংসই মনিটরের আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো উইন্ডোজে কোনো ডার্ক মোডের অটোমেশন করার সিস্টেম নাই। এর মানে আপনি যদি চান যে সানসেট বা সানরাইজের উপর আপনার ডার্ক মোড চেঞ্জ হবে, সে টাইপের কোনো সেটিংস এখান থেকে করা যায় না। বাট এই জন্য একটা অ্যাপ পাওয়া যায়, অটো ডার্ক মোড, যেটা মাইক্রোসফট স্টোরেই পাওয়া যায় এবং এখান থেকে আপনি এই ডার্ক মোডের উপর অটোমেশন করতে পারবেন, যেটা কখন অন হবে, কাস্টম আওয়ার দেওয়া যায়, অ্যাপের ভিত্তিতে চেঞ্জ করা যায়, টাইমিং দেওয়া যায়, সানসেট সানরাইজের লোকেশন ভিত্তিতে করা যায়। আমি এখানে প্রচুর সেটিংস আছে। আপনি যদি লাইট মোড এবং ডার্ক মোড দুটোই ইউজ করতে চান ফোনের মধ্যে যাতে অটো চেঞ্জ হয়, সেটা হচ্ছে এই অ্যাপ দিয়ে করা যায়। ইয়ার ট্রাম্পের একটা অ্যাপ যেখান থেকে আপনি সব অ্যাপের ভলিউম একসাথে চেঞ্জ করতে পারবেন। সো লেটসে আপনি চাচ্ছেন যে গেমও খেলবেন, সাথে সাথে কিছু মিউজিকও চলবে, সেখান থেকে আপনি পুরোপুরি মিক্সিং করতে পারবেন যে কোনটা থেকে কতটুকু সাউন্ড আসবে। সো এরপর একটা মেজর টিপ, সেটা হচ্ছে আপনি যখনই ফাইল এক্সপ্লোরার খোলেন অথবা নতুন কোনো ট্যাব খোলেন, এটা ডিফল্ট এই হোম ফোল্ডারটা খোলে, সেটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা যায়। এখানে অপশন থেকে গেলে ফোল্ডার দিস পিসি অথবা আপনার যদি কোনো ডিভাইস কানেক্টেড থাকে সেটা দেওয়া যায়। বাট আমি চাচ্ছি যে এটা প্রতিবার যখন আমি নিউ ট্যাব দিব অথবা ফাইল এক্সপ্লোরার খুলবো, এটা আমার ডাউনলোড ফোল্ডারে খুলবে। সো সেটা অ্যাকচুয়ালি আরও বেশি ইউজফুল। না, এই সেটিংসটা আপনি উইনার ও টুইকার থেকে করতে পারেন, সেখানে অ্যাকচুয়ালি প্রচুর সেটিংস দেওয়া আছে এই টাইপের। আমি অ্যাকচুয়ালি পুরোটা ঘাটেও দেখি নাই, আমি জাস্ট এটা ইনস্টল করছি এই কাজের জন্যই, যাতে আমি ডিফল্ট ফোল্ডারটা চেঞ্জ করতে পারি। না, উইনার ও টুইকারে ঢোকার পরে এখানে আপনাকে ফাইল এক্সপ্লোরারে যাইতে হবে, এরপর ফাইল এক্সপ্লোরার স্টার্টিং ফোল্ডারে যেতে হবে এবং এখান থেকে কিছু অপশন দেওয়া আছে, দিস পিসি, হোম অথবা ডাউনলোড, এবং আপনি চাইলে কাস্টম যে কোনো ফোল্ডারও দিতে পারেন। সো আমরা যদি ডাউনলোড দেই, তারপর আমরা ফাইল এক্সপ্লোরারে যাই এবং এখন থেকে আমরা যদি কোনো নিউ ট্যাব খুলি, লেগে দিস, এটা সবসময় ডাউনলোড ফোল্ডারেই ওপেন হবে এবং আমরা যদি পুরোপুরি নতুন একটা উইন্ডো খুলি এই ফাইল এক্সপ্লোরারের, সেটাও ডাউনলোড ফোল্ডারেই ওপেন হবে। দ্যাট ইজ নাও ওয়ে মোর ইউজফুল দেন দ্য হোম ফোল্ডার। সো এরপর পাওয়ার টয়েস, যেটা অ্যাকচুয়ালি একটা ফার্স্ট পার্টি অ্যাপ, মাইক্রোসফটই বানায় এবং এটাতে অ্যাকচুয়ালি বেশ কয়েকটা এক্সট্রা অপশন আছে উইন্ডোজের জন্য, সেগুলো আপনি চাইলে অন করতে পারেন। লুক এট দিস, এখানে লাইক 30টার মতো অপশন আছে। আমি এর মধ্যে জাস্ট অল্প কয়েকটা ইউজ করি, যেমন অলওয়েজ অন টপ। সো আমরা যে কোনো অ্যাপকে সবসময় যাতে উপরে থাকে সেই সেটিংসটা অন করতে পারি এবং এখানে অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ কন্ট্রোল টি। লুক এট দিস, আমরা যদি ফাইল এক্সপ্লোরার খুলি এবং এটাকে আমরা লেটসে কনফিগারেশনটা ইউজ করি, উইন্ডোজ কন্ট্রোল টি,
একটা সাউন্ড করবে এবং এর মানে এটা আমাদের অলওয়েজ অন টপ অন হয়ে গেছে এবং যদি আমরা এখন অন্য কিছু ক্লিক করি এটা উপরেই থাকবে। সো এরকম কিছু এক্সট্রা ফাংশনালিটি এই পাওয়ার টয়েস থেকে অন করা যায় এবং পাওয়ার টয়েস নিয়ে অ্যাকচুয়ালি একটা আলাদা ভিডিওই করা যায়, এটাতে প্রচুর অপশন আছে, বাট আমি জাস্ট একটা সংক্ষেপে আপনাদের দেখা দিচ্ছি এটা কী কাজে লাগে আমার ব্যক্তিগতভাবে। সো আপনারা কিছু ধারণা পাবেন এটা কীভাবে ইউজ করা যায়। এরপর কালার পিকার আছে, সেটা হচ্ছে উইন্ডোজ শিফট সি এবং এগুলো প্রত্যেকটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা যায়, ভিতরে অনেক সেটিংস আছে। তারপর কী কী টাইপের এখানে কালার পিক হবে, তারপর কোন শর্টকাট ইউজ হবে সব হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যায়। নাও আমি যদি সেই শর্টকাটটা ইউজ করি উইন্ডোজ শিফট সি এবং এখানে একটা কালার পিকার আছে, আমরা চাইলে যে কোনো কালার পিক করতে পারবো, ইনস্ট্যান্টলি একটা RGB ভ্যালু দেওয়া যায় যাতে আমরা যে কোনো জায়গাটা পেস্ট করতে পারি এবং তারপর এখান থেকে আমরা আরও ডিটেলভাবে দেখতে পারি হেক্স ভ্যালু, RGB ভ্যালু, HSL ভ্যালু। সো এগুলো আমরা কপি করে অন্য জায়গায় পেস্ট করতে পারি। সো এটা জাস্ট আমার ওয়ালপেপার বানানোর ক্ষেত্রে বা অন্যান্য সময় এডিটিংয়ের ক্ষেত্রেও কাজে লাগে। এরপর হোস্ট ফাইল এডিটর আছে এবং টেক্সট এক্সট্রাক্টর, এটা অ্যাকচুয়ালি খুবই কাজের জিনিস, সেটা দিয়ে যে কোনো জায়গা থেকে টেক্সট কপি করা যায়। যদি আমরা উইন্ডোজ শিফট টি ইউজ করি তাহলে স্ক্রিনশটের মতো এমন একটা মেনু আসবে এবং আমরা যদি সিলেক্ট করি যে কোন জায়গা থেকে আমরা টেক্সট কপি করব, তারপরে সেই টেক্সটটা অ্যাকচুয়ালি কপি হয়ে যাবে। এরপর আমরা এই টেক্সটটা যে কোনো জায়গায় পেস্ট করতে পারি। দ্যাট ইজ রিয়েলি ইউজফুল। সো এরকম আরও প্রচুর অপশন আছে, এটা চাইলে আপনারা ঘাটায় দেখতে পারেন এবং এগুলো অ্যাকচুয়ালি অনেকেরই কাজে লাগতে পারে। নাও নুমি, যেটা হচ্ছে এই মুহূর্তে আমার ফেভারিট ক্যালকুলেটর। নাও ক্যালকুলেটর নিয়ে আমরা এর আগেও ভিডিও করছি এবং এটা অ্যাকচুয়ালি যারা নোটপ্যাড ক্যালকুলেটর চিনেন না তাদের জন্য প্রথম দিকে খুবই একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট এটা হচ্ছে নেক্সট জেনারেশন ক্যালকুলেটর। এখানে আপনার অ্যাকচুয়ালি নর্মাল ক্যালকুলেটর মতো ডিজিট ক্লিক করতে হবে না, জাস্ট আপনি ডিরেক্টলি সব এক্সপ্রেশন দিতে পারেন যে আপনি কি ক্যালকুলেট করতে যাচ্ছেন। সো এখানে ডিরেক্টলি জাস্ট অ্যান্সারটা লেখা উঠে। এটা অনেক বেশি সিম্পল আর ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে আমার কাছে, প্লাস এখানে অনেকগুলো এক্সপ্রেশন একসাথে দেখা যায় এবং সবচেয়ে বড় ইউজ হচ্ছে এই ক্যালকুলেটর অ্যাকচুয়ালি ইন্টারনেট কানেক্টেড এবং এখান থেকে চাইলে আপনি অনেক টাইপের ক্যালকুলেশন করতে পারেন, যেটা আমি এখানে করে রাখছি। সো আমার যেমন এখানে একটা USD to BD ক্যালকুলেশন অলওয়েজ উঠে থাকে, সো আমি জাস্ট ডিজিট দিলেই এটা চলে আসে। সো সেমভাবে এখানে অনেক কিছু দেওয়া আছে। সো আপনি কারেন্সি কনভার্সন, মেজারমেন্ট কনভার্সন অথবা টাইম, এই টাইপের মেলা কিছু এখান থেকে কনভার্ট করা যায়। লেটস সে টুডে প্লাস 10 days, সো 10 দিন পরে হবে আগস্ট মাসের 6 তারিখ। এই টাইপের ব্রিলিয়ান্ট কিছু ক্যালকুলেশনারি দিয়ে করা যায় যেগুলো হচ্ছে নর্মাল ক্যালকুলেটর করা যায় না। সো নুমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে বেটা ভার্সন আছে, যেটা একটা ম্যাকওএস সফটওয়্যার ছিল এবং আমি অ্যাকচুয়ালি এটার জন্য ওয়েট করতেছিলাম এটা কবে উইন্ডোতে আসবে। আই লাভ দিস থিং, বাট এটা ফুল ভার্সন না, সো অনেক কিছুই এখন এটাতে কাজ করে না। লেটস সে টাইম ইন কেনিয়া, এটা যেমন এখানে কাজ করে না। তারপর নেক্সট ফ্রাইডে, এই টাইপের ক্যালকুলেশন আমরা অ্যাকচুয়ালি এখান থেকে করতে পারতাম, বাট স্টিল আপনি যদি কখনো নোটপ্যাড ক্যালকুলেটর ইউজ না করেন, দিস ইজ গানা ব্লো ইউর মাইন্ড। এরপর ফ্লো লঞ্চার, সো এটা হচ্ছে একটা জাস্ট স্ক্যান করার জন্য আপনার পিসিতে যা আছে যে কোনো ফাইল সহজে খুঁজে পাওয়ার জন্য, এবং এটাতে অ্যাকচুয়ালি প্রচুর টাইপের ইন্টিগ্রেশন করা যায়। যেমন আমি চাইলে হোম অ্যাসিস্ট্যান্টে ইন্টিগ্রেশন করতে পারি এবং এখান থেকে আমি আমার রুমের লাইট ফ্যান সব অন অফ করতে পারি। এখান থেকে আপনি যে কোনো অ্যাপ ওপেন করতে পারেন, তারপর লেটস সে গুগল সার্চ দিতে পারেন। এটার আলাদা প্রচুর ফাংশনালিটি আছে এবং এটা সেটিংস থেকে অ্যাকচুয়ালি আরও ইন্টিগ্রেশন অ্যাড করা যায়। এখানে একটা প্লাগ ইন স্টোর আছে, সো অনেক কিছু এটার সাথে কানেক্ট করা যায়। আপনার রেডিটের অ্যাকাউন্ট, এই নোশন, তারপরে ইটস জাস্ট অভাব নেই যে পাওয়ার টয়েসের সেটিংস পর্যন্ত এখান থেকে চেঞ্জ করা যায় বা সার্চ দেওয়া যায়। সো এটা যদি আপনি পুরোপুরি ইউজ করেন, সব সেটিংস ঠিক করেন, সো এটা অ্যাকচুয়ালি খুবই একটা পাওয়ারফুল অ্যাপ বলা যায়। এবং প্লাস এটা অ্যাকচুয়ালি এভরিথিংয়ের সেটিংস ইউজ করে। এভরিথিংয়ের যে ইন্ডেক্স সেটিংস আছে, সো আপনি যদি না জানেন, এভরিথিং অ্যাকচুয়ালি আরেকটা অ্যাপ সিমিলার টাইপের, যেখান থেকে হচ্ছে ফাইল সার্চ করা যায় পুরা পিসিতে এবং এটা খুবই ফাস্ট। এবং এই সেম সেটিংসটি অ্যাকচুয়ালি ফ্লো লঞ্চার ইউজ করে, জাস্ট এটা একটু দেখতে সুন্দর এবং এটার কিবোর্ড শর্টকাট আছে যা দিয়ে আমি ইজিলি এটা কন্ট্রোল করতে পারি। সো আই লাভ দিস থিং। আমার সহজে লাইট ফ্যান কন্ট্রোল করার জন্য আমার হোম অ্যাসিস্ট্যান্টে ঢোকা লাগে না, প্লাস যে কোনো ফাইল খুঁজে পাওয়ার জন্য এটা খুবই ইউজফুল। নেক্সট হচ্ছে ট্রি সাইজ। সো এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ফোল্ডারের সাইজ অ্যাকচুয়ালি একটা ডিফারেন্টভাবে দেখা যায়, গ্রাফের মতো করে। লেট মি শো ইউ। আমরা যদি এখান থেকে ফোল্ডার সিলেক্ট করি,
নাও এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই ড্রাইভে মুভিজ ফোল্ডারে সবচেয়ে বেশি জায়গা নিচ্ছে। সো আমি মুভিজে ক্লিক করে দেখতে পারি কোন মুভিজ কোন ফাইল সবচেয়ে বেশি জায়গা নিচ্ছে, কত পার্সেন্ট জায়গা নিচ্ছে এই ফোল্ডারে। সো এইভাবে এটা থেকে ডিলিট করা সোজা বা আইডেন্টিফাই করা সোজা যে কোন ফোল্ডার আমার ডিলিট করতে হবে। লুক এট দিস 6.6 জিবি খাচ্ছে দ্য অর্ডার। সো আমার এই ছবি হচ্ছে দ্রুত দেখে ডিলিট করতে হবে, এখান থেকে আমার 6.5 জিবি ডাটা বাঁচানো সম্ভব। ইমপ্রেসিভ। সো সিমিলার আরেকটা অ্যাপ আছে যেটা মাইক্রোসফট স্টোরে পাওয়া যায়, এই ট্রি সাইজও মাইক্রোসফট স্টোরে পাওয়া যায়। আর আরেকটা অ্যাপ হচ্ছে ফাইল লাইট, এটাও অ্যাকচুয়ালি একটু ডিফারেন্টভাবে শো করে আপনার ফোল্ডারের স্ট্রাকচার কতটুকু জায়গা নিচ্ছে। লেটস আমরা যদি সেম ড্রাইভে যাই, লুক এট দিস। সো এটা অ্যাকচুয়ালি আর একটু ভিজুয়ালি সুন্দরভাবে শো করে যে কোনটা আপনার বেশি জায়গা নিচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে যে মুভিজ ফোল্ডারই আমাদের এই ড্রাইভের সবচেয়ে জায়গা নিচ্ছে। টোটাল এখানে 268 জিবি স্টোরেজ ইউজ করা হয়েছে। সো আমরা যদি মুভিজ ফোল্ডারে যাই এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কোন ফাইলে কতটুকু জায়গা নিচ্ছে এবং এখানে অনেকগুলো ফোল্ডার আছে। সো সবচেয়ে বড় ফোল্ডার হচ্ছে রিচ ফ্লো, যেটা আমরা আরেকটা অ্যাপেও দেখলাম, যেখানে হচ্ছে 12 জিবির মতো নিচ্ছে এবং তার ভিতরে কি ফাইল আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে একটা ভিডিও ফাইল MKV। সো এটা আমরা যদি ডিলিট করি সেটা হচ্ছে ডিরেক্টলি 12 জিবি স্টোরেজ বাঁচাবে আমাদের। আমরা চাইলে ব্যাক করতে পারি, ব্যাক করে আবার অন্য ফোল্ডার ঢুকতে পারি। সো সেকেন্ড বিগেস্ট ফোল্ডার হচ্ছে এই ড্রাইভে ফটোজ, যেটা 60 জিবি নিচ্ছে। সেটার ভিতরে ঢুকলে আমরা দেখতে পারি আবার কোন ফোল্ডার কতটুকু জায়গা নিচ্ছে। আর ফাইনালি আজকে লাস্ট অ্যাপ হচ্ছে LM স্টুডিও। সো এখানে হচ্ছে অফলাইন কিছু AI দেখা যায়। সো এখানে অনেকগুলো মডেল আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো মডেল ডাউনলোড করতে পারেন। প্রচুর AI আছে এখানে। সো আমি জাস্ট একটা মাঝামাঝি টাইপের একটা ডাউনলোড করে নিয়েছি, সেটা হচ্ছে মিস্ট্রাল 7B। সো একটা জাস্ট ব্যাকআপ AI রাখাটা মানে হচ্ছে যদি আপনার ইন্টারনেট নাও থাকে আপনি জাস্ট এই AI থেকে অনেক কিছু ইজিলি বের করতে পারেন। আই মিন এগুলা AI এক একটা পুরা নলেজ দিয়ে ভরপুর। সো আপনি যে কোনো সময় এগুলা যে কোনো ডিভাইস থেকে ইউজ করতে পারেন। প্লাস এই AI অ্যাকচুয়ালি নেটওয়ার্ক কানেক্টেড। সো আপনি আপনার মোবাইল থেকে এটা কল করতে পারবেন। যদিও এই ভিডিও করার সময় আমি এটা মোবাইল থেকে পুরোপুরি সেট আপ করতে পারি নাই, সো এই ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই। বাট আমি অ্যাকচুয়ালি এটা মোবাইল থেকে ইউজ করছি, বাট জাস্ট এই মুহূর্তে কাজ করছে না। সো আমি যেই মডেলটা এই মুহূর্তে ইউজ করতেছি মিস্ট্রাল 7B, এটা হচ্ছে 4 জিবির মতো, যেটা হচ্ছে এই পিসিতে কানেক্টেড। লেটস আমরা যদি কিছু জিজ্ঞাসা করি হাউ টু এডিট রেজিস্ট্রি ইন উইন্ডোজ, এটা অ্যাকচুয়ালি বেশ ফাস্ট এবং এই AI হচ্ছে 7 বিলিয়ন প্যারামিটারের উপর তৈরি করা। সো এটাতে প্রচুর নলেজ দেওয়া আছে, আপনি যে কোনো সময় ইন্টারনেট না থাকলেও আপনি বোর্ড হবেন আশা করা যায়। সেখান থেকে আপনি বেশ কিছু অ্যান্সার পাইতে পারেন। বা আমার যদি কখনো উইন্ডোতে এমন সমস্যা যে নেটওয়ার্ক পাচ্ছে না বা কোনো টাইপের ফিক্স করা লাগবে ইন্টারনেট না থাকা অবস্থায়, সেক্ষেত্রে যাতে আমি একটা AI পাইতে পারি সেজন্য হচ্ছে মেনলি এটাকে ডাউনলোড করে রাখা। আমার মনে হয় দরকারের সময় এটা বেশ কাজে লাগতে পারে। সো দ্যাটস ইট। সো এগুলো হচ্ছে আমার ইউজ করা বেশ কিছু দরকারি টিপস এবং অ্যাপস বলা যায়। সিমিলার অ্যাকচুয়ালি প্রচুর অ্যাপস আছে, বাট সব কিছু এক ভিডিওতে ব্যাখ্যা করা সম্ভব না। এগুলো ছাড়াও আপনার যদি আরও কোনো অ্যাপ সাজেশনে থাকে অন্যদেরকে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কমেন্টে দিতে পারেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।